আচ্ছা বন্ধু, আপনি কি কখনো ক্ষীরপায়ের বড়মার মন্দির ঘুরতে গেছেন? অথবা অনেক দিন থেকে মনে মনে ভাবছেন বড়মার মন্দির ঘুরতে যাবেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্যুর প্ল্যান দেব যেটা ফলো করলে আপনারা ক্ষীরপায়ের বড়মার মন্দির ঘোরার সাথে সাথে আরও দুটো ঐতিহাসিক লোকেশান একই দিনে ঘুরে ফেলতে পারবেন, যার মধ্যে একটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ। তবে আজকের ভিডিওর শেষের লোকেশনটি সত্যিই অনবদ্য। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের মধ্যে বেশিরভাগ লোকই এই লোকেশনটার বিষয়ে জানেন না। সত্যি যেমন এখানকার পরিবেশ ঠিক তেমনই এখানকার ভাইব। এখানে প্রবেশ করলে আপনার মনে হবে দক্ষিণ ভারতের কোনো এক বিখ্যাত মন্দিরে প্রবেশ করেছেন। তাহলে যাবেন নাকি ক্ষীরপাই থেকে দক্ষিণ ভারতের ফিলিংস নিতে? তবে হ্যাঁ, এইরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমার এই চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে হবে। কি বললেন? সাবস্ক্রাইব করে দিয়েছেন? ঠিক আছে, চলুন এবার তাহলে ভিডিওটা শুরু করি। তো গুড মর্নিং বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুরের এক ঢেলের মোড়ে একটু আগে। তো আজকে আমাদের যে ট্যুর প্ল্যান আছে সেখানে আমরা বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন প্রায় 10:30। তো আমরা প্রথমে আজকে যাব বীরসিংহ। বীরসিংহে বিদ্যাসাগরের স্মৃতিসৌধ প্রথমে ঘুরে দেখব, তারপরে ওখান থেকে যাব ক্ষীরপায়ের বড়মার মন্দির এবং সবার শেষে আমরা একটা স্পেশাল লোকেশানে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। গত বছর ঠিক এইরকম টাইমেই আমরা প্রথমবার গিয়েছিলাম ক্ষীরপায়ের বড়মার মন্দির। আজ ঠিক 1 বছর পর আমরা আবার চললাম বড়মার দর্শনে। তবে এবারের প্ল্যানে আমরা অনেক কিছু জিনিস অ্যাড করেছি, যেগুলো ভিডিওর পরে পরে আপনারা জানতে পারবেন। আরামবাগ ঘাটাল NH 116 রোড ধরে আমরা বালিদিয়ানগঞ্জ থেকে এগিয়ে চললাম বীরসিংহর দিকে। সময় লাগলো আধ ঘন্টা। তবে আরামবাগ থেকে বীরসিংহের দূরত্ব প্রায় 30 কিমি, সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। তবে আজকের এই জার্নিতে আমি একা নয়, আজকে আমার সাথে আছে সঞ্জয়। আপনারা আমার যে ম্যাক্সিমাম ভিডিও দেখেন সেখানে কিন্তু সঞ্জয় আমার সাথে থাকে। তো আজকেও আমার সাথে আমার এই পথের জার্নি সঞ্জয়। খড়ার বাজারের মাঝখান দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি বীরসিংহর দিকে। সম্ভবত এটাই আরামবাগ থেকে বীরসিংহ যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা। তো আমরা এখন প্রবেশ করলাম খড়ার বাজার, আর এইটা হচ্ছে খড়ার মা কালীর মন্দির। অ্যাকচুয়ালি খড়ার শহরটা কিন্তু বেশ পুরনো শহর, টাউন। হ্যাঁ হ্যাঁ, পৌরসভার আন্ডারে। বেশ সুন্দর একটা জায়গা, অনেক পুরনো একটা শহর, অনেক পুরনো বাড়ি দেখতে পাওয়া যায় এখানে, ভালো লাগে। অনেক পুরনো মন্দিরও আছে। বেশ রিচ কালচার ছিল একসময় মনে হয়, যদিও এখন সেটা অনেকটা মেনটেন করার চেষ্টা করছে সাধারণ মানুষ। তো বেশ ভালো। দুই বন্ধু মিলে গল্প করতে করতে আমরা কখন যে বীরসিংহর কাছাকাছি পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারলাম না। সত্যি কথা বলতে, যে কোনো লক্ষ্যে পৌঁছানোর যে আসল মজা তা কিন্তু এই জার্নিতেই পাওয়া যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেখুন ডান দিকে ওনার একটা বড় মূর্তি বানানোর কাজ চলছে, বিদ্যাসাগর শিশু উদ্যান। ধরে নিতে পারেন এখান থেকেই আমরা বিদ্যাসাগরের স্মৃতি জড়ানো দৃশ্য দেখা শুরু করে দিলাম। তো বন্ধুরা, আমরা ফাইনালি প্রবেশ করলাম বীরসিংহ। হ্যাঁ, এখানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। ওনার স্মৃতি বিজড়িত করার জন্য এখানে ওনার একটা স্মৃতিসৌধ বানানো হয়েছে। তো এখন প্রথমে আমরা যাব সেই বিদ্যাসাগরের স্মৃতিসৌধ দেখতে, তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাব ক্ষীরপায়ের মন্দির। তো চলুন আপনাদেরকে প্রথমে দেখাই বিদ্যাসাগরের স্মৃতিসৌধ। তো ঘড়িতে এখন বাজে 11:30। আমরা এখন প্রবেশ করেছি বীরসিংহ। তো চলুন আপনাদেরকে দেখাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিসৌধ। আপনারা যারা এখানে আসবেন বলে ভাবছেন তারা কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। বৃহস্পতিবার এই স্থানটি পুরো দিনের জন্য বন্ধ থাকে, বাকি দিনগুলো সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। ভিডিওর শুরুতে আমি অনেকবার এই জায়গাটিকে স্মৃতিসৌধ হিসাবে সম্বোধন করলেও এটি আসলে একটি সংগ্রহশালা।
যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহার করা অনেক জিনিস সংগ্রহ করে রাখা আছে, সাথে ওনার জীবনের অনেক ঘটনার বর্ণনাও করা আছে এখানে। সংগ্রহশালাটি ভালো করে ঘুরতে ঘুরতে কখন যে আমাদের 1 ঘন্টারও বেশি সময় কেটে গেল আমরা বুঝতে পারলাম না। তবে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, যার জন্য আমাদের বর্ণ পরিচয় হলো, যার জন্য আমাদের ভাষা আজ বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে, তাকে একটু হলেও জানতে হলে বীরসিংহ আসতেই হবে। ঘড়িতে তখন প্রায় 12:30। বীরসিংহ থেকে আমরা বেরিয়ে পড়েছি ক্ষীরপায়ের উদ্দেশ্যে। ক্ষীরপায়ের হালদারদিঘি মোড় থেকে বাম দিকে টার্নিং নিয়ে আমরা আগিয়ে গেলাম চিরকুরনাগা নামক গ্রামের দিকে। আর এই গ্রামেতেই মায়ের মন্দির। তো ফাইনালি আমরা ক্ষীরপায়ের বড় মার মন্দির পৌঁছে গেছি। তো এবারে গাড়ি পার্কিং করে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মায়ের মন্দির চেনাই যাচ্ছে না। গত 1 বছর আগে যখন এসেছিলাম তখন এইসব কিছুই ছিল না। মন্দির পৌঁছে আমরা প্রথমে গাড়ি পার্কিংয়ের জন্য আগিয়ে গেলাম, সাথে মনে মনে ভাবতে লাগলাম 1 বছরে মায়ের মন্দিরে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। মন্দিরে প্রবেশ করে আগিয়ে গেলাম বড় মার দর্শন করার জন্য। আজকে মন্দিরে যথেষ্ট ভিড় ছিল, তাই কিছুটা ভিড় ঠেলেই প্রবেশ করতে হলো। তো ঘড়িতে এখন প্রায় 1টা বাজতে চললো। আমরা এখন প্রবেশ করেছি ক্ষীরপায়ের বড় মার মন্দিরে। এই মন্দিরে মায়ের পুজো আপনারা নিজের হাতেই করতে পারবেন, এটাই এখানকার বিশেষত্ব। তবে বিশেষ তিথি লগ্নে পুরোহিত দ্বারাও পুজো করা হয়ে থাকে। ক্ষীরপায়ের বড় মা এখন পুরো দেশ জুড়ে বিখ্যাত। বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন মায়ের টানে। তবে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে হলে ইউটিউবে মিস্টার রাম চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। সেখানে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি। ক্ষীরপাই মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি চন্দ্রকোনা টাউনের দিকে। আজকে আমাদের তৃতীয় লোকেশন চন্দ্রকোনা টাউনের একদম পাশেই, দূরত্ব মাত্র 10 কিমি, সময় লাগবে 20 মিনিট। তো ক্ষীরপাই থেকে আমরা এই রাস্তা ধরে এখন চলে এসেছি জয়ন্তপুর। আর এই দিকটা হচ্ছে সিকে টাউন, মানে চন্দ্রকোনা টাউন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি জয়ন্তীপুর মোড়। জয়ন্তীপুর মোড় থেকে এই দিকে রাস্তাটা ধরে সোজা আগিয়ে গেলেই সামনেই ওই যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। তো যদি আপনারা ক্ষীরপাই থেকে আসেন তাহলে রাইট টার্নে পড়বে এই মন্দিরটা। তো জাস্ট মন্দিরটার চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে 140 মিটার। তো ফাইনালি আমরা আমাদের 3য় নম্বর লোকেশনে পৌঁছে গেছি। এটা হলো চন্দ্রকোনা রাম মন্দির। হ্যাঁ বন্ধুরা, এই চন্দ্রকোনা রাম মন্দির চন্দ্রকোনা টাউনের আগের স্টপেজ জয়ন্তীপুর বলে যে মোড় আছে সেখান থেকে একদম পাশেই। জয়ন্তীপুরে অবস্থিত এই স্থানটির নাম কাঞ্চি কামকোটি পীঠম, লোকমুখে চন্দ্রকোনা রাম মন্দির নামে পরিচিত। ভাবা যায় এইরকম একটা লোকেশানে এত সুন্দর একটা রাম মন্দির আছে? আমরা কোনোদিন ভাবতেই পারিনি। অনেক খোঁজাখুঁজির পর এই লোকেশানটা আমরা উদ্ধার করেছি, তাও আমার একটা ফেসবুক বন্ধুর কাছ থেকে এই লোকেশানটা পেয়েছি। সত্যি দারুণ লাগছে, কিন্তু দেখুন কোনো তুলনা হবে না। তো মন্দিরের সামনেই এরকম রথের চাকা রাখা আছে, একদম জগন্নাথ মন্দিরের যে রথের চাকা হয় সেই রকম আদলে বানানো আছে। কি সুন্দর রং করা আছে, অসাধারণ। এইদিকে আর একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে শ্রী মদনমোহন সুদর্শন টেম্পলের একটা গেট দেখতে পাচ্ছি। ও এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার দৈব দৃষ্টি দিয়েছিল তখন তার এটা একটা প্রতিচ্ছবি এখানে বানানোর চেষ্টা করা হয়েছে। আর এখানে কি সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখুন, ভগবান বিষ্ণুর মূর্তি, অসাধারণ।
দুর্ভাগ্যবশত আমরা হয়তো শ্রীরামের দর্শন করতে পারবো না, কারণ মন্দির খুলতে খুলতে সেই 4টে 4:30, কিন্তু ততক্ষণ হয়তো আমরা থাকতে পারবো না। কিন্তু যেটুকুই আমরা দেখছি সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। তো আমাদের এখন মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আশ্রমের দিকটাই। যদিও এদিকে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ, তবে ওই দিন আশ্রমেতে একটা অনুষ্ঠান চলছিল, তাই সবার প্রবেশ অ্যালাউ করা হয়েছিল। মন্দিরটা যত ভেতরে যাচ্ছি তত কী যে অসাধারণ লাগছে। এখন দেখুন মন্দিরের ভেতরে এত সুন্দর একটা বাগান, এত সুন্দর শান্তি অনুভব হচ্ছে এখানে যে তুলনা করা যাবে না, অসাধারণ লাগছে। ও আচ্ছা, ওই দিকটা দিয়ে রাজহাঁস চলছে, চড়ে বেড়াচ্ছে রাজহাঁস ফাঁকা মাঠে। আহা হা হা, এইরকম দৃশ্য দেখার জন্য তো আমি সত্যিই কখনো এক্সপেক্ট করিনি যে এইরকম একটা জায়গা আছে এখানে। দারুণ লাগছে। আহা হা হা, দেখুন এত সুন্দর একটা মাঠ, কি সুন্দর এখানে রাজহাঁস, ঘাসগুলো এত নরম লাগছে না। আচ্ছা, এটা বনানী কুঞ্জ বলা হয়েছে, ওই জন্যই হয়তো এখানে পশু পাখিরা সব ফ্রিলি, মানে রাজহাঁস এখানে ঘুরে বেড়াচ্ছে। ভাবতে পারছিলেন, কখনো ভাবতে পেরেছেন যে ক্ষীরপায়ের বড়মার মন্দিরের পাশেও এত সুন্দর একটা আশ্রম আছে, এইরকম এত সুন্দর একটা রাম মন্দির আছে? আমি তো ভাবতে পারিনি। তাই পুরো মন্দিরটা ঘুরে দেখছি আমরা। এখনও পর্যন্ত আমাদের আধ ঘন্টা কেটে গেল, মন্দিরের হাফ পোর্শনও কমপ্লিট হয়নি। আমরা এখনও পর্যন্ত মন্দিরের সেই বাগানে আছি। তো বাগান থেকে আমরা আরেকটু আগে যাব, ওইখানে কিছু একটা যজ্ঞ হচ্ছে, তো দেখা যাক কিসের যজ্ঞ হচ্ছে। হাই। মন্দিরের আশ্রমে এখন যজ্ঞ চলছে। বহু মানুষ এই যজ্ঞের অনুষ্ঠান দেখতে ভিড় করেছেন। আমরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। জয় বজরং বলি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় বজরং বলি। তো ঘড়িতে এখন প্রায় 2:10। তো আমাদের এই মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই মন্দির থেকে। তো এরপর দেখি কোনো ধাবা বা কোথাও খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পেশালি এই মন্দিরটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এই মন্দিরের ব্যাপারে যারা আজকেই জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে, তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।